আজকের সকালটা শুরু হচ্ছে একদম নতুন একটা এক্সাইটমেন্ট নিয়ে, কারণ আজ আমরা বেরিয়ে পড়েছি সুন্দর একটা রোড ট্রিপে। কলকাতা থেকে ঝাড়গ্রাম। শহরের কোলাহল আর ব্যস্ততাকে পিছনে ফেলে আজ আমরা যাচ্ছি সবুজে ঘেরা শান্ত একটা জায়গা, যেখানে আছে শুধু প্রকৃতি আর শান্তি। এই যাত্রাটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা অনুভূতি। নতুন রাস্তা, নতুন গল্প আর অনেক সুন্দর মুহূর্তের খোঁজে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে শুরু করি আজকের এই রোড ট্রিপ। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 170 কিলোমিটার, আর সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। অনেকদিন পরে ভোর দেখছি। তো এখন বাজে 4:30, আর এখন আমরা আমাদের বাড়ি থেকে আমাদের জার্নি শুরু করছি। এটা আমাদের হাবড়া বাজার, তো আমরা হাবড়া বাজার ক্রস করছি এখন। এই যে আমরা এখন হাবড়ার গেট ক্রস করছি। বাড়ি থেকে আমরা অনেকটা দূর চলে এসেছি, আর এখানে এসে জ্যামে পড়লাম। তো এখানে অনেকটাই জ্যাম আছে। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, আমরা চলে এসেছি বিড়া। এখন কটা বাজে? 5টা বাজে। আমরা বেরিয়েছিলাম 4:30। বিড়া এসে পৌঁছালাম এখন। আমরা এখন এসে পৌঁছেছি বারাসাতে। ভালোই জ্যাম আছে এখন। পেট্রোল পাম্প ছিল না এখান থেকে, তাহলে তো এটা পড়ে। এই তো এখানেই তো আছে, কিন্তু বন্ধ তো। লোক লোক তো নেই, লোক নেই। খুব জ্যাম। চলে এসেছি মধ্যম গ্রামে। 1 ঘন্টা লাগবে। লাগলো 4:30 মিনিট ছিল। হ্যাঁ, বাড়ির থেকে 1 ঘন্টা লাগলো। অন্য সময় ক ঘন্টা লাগে? রাস্তা কিন্তু বেশি দূর না, কিন্তু জ্যামের জন্যই এতটা টাইম লাগে আমাদের বাড়ির থেকে আসতে। তো আমরা তো 4 জন যাচ্ছি, তার সাথে যাচ্ছে ওর দাদু দিদা হয়। তো ওরা এই ফ্ল্যাটে থাকে, যে ফ্ল্যাট, আর ওদের গাড়ি এটা এখান থেকে যাচ্ছে। ওরা ওদের পিক আপ করছি আমরা, আর ওখানে গাড়ি ঘোরাচ্ছে।
ভোরের অন্ধকারটা ধীরে ধীরে সরে যাচ্ছে আর আকাশে আলোর প্রথম ছোঁয়াও দেখা যাচ্ছে। কলকাতার ফাঁকা রাস্তায় গাড়ি এগিয়ে চলেছে আর সামনে ফুটে উঠেছে নতুন এক সকাল। এই পথেই আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রামের দিকে, যেখানে প্রতিটা মুহূর্তে আছে নতুন অনুভূতি। আমরা এখন গঙ্গা ক্রস করছি। আজকে আমাদের ফার্স্ট টোল। এর নাম কি জানো? রাজচন্দ্রপুর টোল। মনে ছিল না। এখন পয়সা লাগে না। বল। আমরা হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি। এই রাস্তাটা খুবই স্মুথ, দুপাশে সবুজ খোলা আকাশ, একদম পারফেক্ট রোড ট্রিপ ভাইব। রোড ট্রিপ লাভারদের জন্য একদম পারফেক্ট রুট। যারা উইকেন্ডে ছোট ট্রিপ প্ল্যান করছেন তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে। আজকের রোড ট্রিপের সেকেন্ড টোল প্লাজাতে আমরা এসে পৌঁছেছি। আর এখানে পৌঁছানোর পর দেখি এখানে খুব জ্যাম। তো এখানে আমাদের অনেকটা টাইম কেটে গিয়েছিল শুধুমাত্র এই জ্যামের জন্য। You're on the fastest route despite slower than usual traffic. You should reach your destination by 8:13 a.m. আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ নদী। তো প্রায় কোলাঘাট চলে এসেছে।
দিকে যাচ্ছি এখন। সামনে আমাদের একটা গাড়ি আছে, তাকে খুঁজে পাচ্ছি না, সে কোথায়। In 600 meters, turn left. দীর্ঘ হাইওয়ে পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। আর এই একটা জায়গা যেখানে বেশিরভাগ জার্নি একটু থেমে যায়, কিন্তু আজ আমরা থামবো না, কারণ আমাদের হোটেলে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ওরা কল করে বলল যদি আমরা 10:30টার মধ্যে পৌঁছাই তবেই আমরা ব্রেকফাস্ট পাবো, আর যদি 10:30টার পরে পৌঁছাই তাহলে ব্রেকফাস্ট পাবো না। তার জন্য আর কোলাঘাটে দাঁড়ালাম না, আর কোলাঘাটে যদি দাঁড়াই তাহলে 10:30টার মধ্যে আমরা হোটেলে পৌঁছাতে পারবো না, আর ব্রেকফাস্টটাও পাবো না। এখান থেকে আমাদের আর 85 কিলোমিটার শো করছে, আর এখনও টাইম লাগবে 1 ঘন্টা 37 মিনিট, আর আমরা পৌঁছাবো 10টার সময়। সামনে আমাদের যে একটা গাড়ি, ওই গাড়িটা যাচ্ছে। যেহেতু আমরা অনেক সকালবেলা উঠে বেরিয়েছি, তো যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছে, আর গাড়িতে আমরা আগের থেকে বাউলিটা ক্যারি করছিলাম, তো এখন খিদে পেয়েছে যেহেতু, তো এই বাউলিটাই এখন আমরা খাবো দুজনে মিলে, আর বাবা মার জন্য পিছনে আছে, তো ওরাও খাবে। আমরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির 3rd নাম্বার টোলে, ডেবরা টোল প্লাজাতে।
কিছু বলো। বলবো ঠিক বুঝতে পারছি না। বলবো তো কিন্তু মনটা হয়নি তো এনার্জি পাচ্ছি না। ঝাড়গ্রামের দিকে যত এগোচ্ছি চারপাশের দৃশ্য ততই সুন্দর হয়ে উঠছে। জঙ্গল, লাল মাটির রাস্তা আর একদম শান্ত পরিবেশ, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আমরা পৌঁছে গেছি আমাদের এই জার্নির 4th নাম্বার টোল প্লাজাতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট। আর এখান থেকে শুরু হচ্ছে লোধাশুলির জঙ্গল। এইবার আমরা ঢুকবো জঙ্গলের মধ্যে। দেখছো, এই যে দেখাচ্ছে, এই যে এখান থেকে বাঁদিকে এই জঙ্গলের মধ্যে ঢুকবো। রাস্তায় আরো তো সামনে যেতে হবে। ঢুকবে? দাঁড়াও, আগে শুনে নাও। যাবে তো গাড়ি? আগে শোনো এই লোকটার কাছে যে গাড়ি যাবে কিনা। দাদা, সামনে সামনে হোটেল আছে না? এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো? যাওয়া যাবে। হোটেল কোথায়? এই ম্যাপ এদিকে দেখাচ্ছে আরণ্যক হোটেল। এই হোটেলটা কবে কোথায়? ওটা পানটা খোলা আছে, হয়ে যাবে। আমার হোটেলটা খাওয়ার হোটেল না, থাকার হোটেল। ওইটা খান্না আমার- আগে দিয়ে যান না, মেন রাস্তায় যান না কেন? ঝাড়গ্রাম যাবেন তো? থাকার হোটেল বুক করা আছে আমাদের। আমরা পুরোটা ঝাড়গ্রাম তো? হ্যাঁ। হ্যাঁ, তো এবার আগেই যান, ওখান থেকে বাঁকে ঘুরে যাবেন। আচ্ছা, আগের এই থেকে? জঙ্গলে গিয়ে ওখানে একটা ড্যাম আছে, আবার যেতে পারবেন কি না পারবেন আচ্ছা তাকে বলছি। আচ্ছা। তো দেখে যান, পেয়ে যাবেন। এইখান
দিকে একটু উঠান না, বাঁ দিকে পুরা রোড পাবে। মেইন রোড, তাই তো? মেইন রোড। অ্যাকচুয়ালি আমাদের আরণ্যক হোটেলটা বুক করা ছিল, আর ম্যাপে দেখাচ্ছিল এই রাস্তাটা। তো এটা যেহেতু একদম কাঁচা রাস্তা, তো আমরা ভাবলাম এই রাস্তাটাকে দিয়ে যাওয়া যাবে। তো উনি বলল যে সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে আরণ্যক হোটেল পাওয়া যাবে। কিন্তু পরে আমরা যখন দেখলাম, তো এই রাস্তাটাও ঠিক ছিল, এই রাস্তা দিয়েও যদি আমরা সোজা যেতাম তো হোটেলে পৌঁছে যেতাম। তো ম্যাপ ভুল দেয়নি, অ্যাকচুয়ালি ওই রাস্তাটা যেহেতু কাঁচা, তো তার জন্য আমরা দেখে ভাবলাম যে এই রাস্তা কি সত্যিই যাবে। তো তার জন্য আমরা একটু এগিয়ে গিয়েই হোটেলটা পেয়েছিলাম। Continue on State Highway 5 for 5 kilometers. আরে দেখো বাড়িগুলো কি সুন্দর, মাটির দোতলা বাড়ি। বাহ, খেজুর হয়েছে কি সুন্দর, কিন্তু পাকেনি, একটা পাকলে খাওয়া যেত। মনে হয় মা ফাঁকা ফাঁকা দেখলাম। এখানে আবার এত জ্যাম কেন? এই গাড়িগুলোর জন্য। হাতি, সাইজ দেখো। লোকগুলো দাঁড়িয়ে হাতিকে দেখছে। ও জঙ্গলের হাতি, ওই বলে না গ্রামে ঢুকে যায়। ঢুকে চলে এসছে, চলে এসছে। হাতি ও এই জন্য মনে হয় এত লোক দাঁড়িয়ে আছে এখানে। বলে না দীর্ঘ পথ অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আরণ্যকে। ক্লান্তি আছে, কিন্তু তার থেকেও বেশি আছে স্যাটিসফ্যাকশন। মেইন রাস্তা থেকে এই রাস্তাটা ভিতরের দিকে ঢুকে গেছে, মানে জঙ্গলের দিকে, আর এই রাস্তা দিয়েই আমাদের হোটেলে যেতে হবে। আর দুপাশে পুরো ঘন জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে এই সরু একটা রাস্তা, আর এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখান থেকে লেফট দেখাচ্ছে, ওই যে সামনে রাস্তা আছে, ওই যে এই যে রাস্তা, এই যে। এখান থেকে কোনটা ছিল চিনতে পারছি না আমরা। এই যে ওই যে রাস্তা দেখছো, ওই যে রাস্তা, ওখান থেকে এন্ট্রি নিতে হবে। এইটাই তো। আগে জিজ্ঞেস করাটাই ভালো। এই তো চলে এসছি আমরা। ঠিক আছে, চলে এসেছি, এটাই মনে হয় রিসেপশন, বুঝলে? আমার তো 10:16 বাজে, 10:16 চলে এসছি। আগে এগুলো পরে বের। আমরা চলে এসেছি হোটেলে, তো চলো এখন নাম। তার সে গাড়ি কোথায় কি করতে, দাঁড়া কথা বলি। কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা রিসেপশনে দেখো হ্যান্ডসাম লাগছে, হেঁটে যাচ্ছে, দেখো হ্যান্ডসাম। ওরাও নামছে গাড়ির থেকে।
খুঁজে পাচ্ছিলাম না। ডেকে নিয়ে যায়। তো এসেই আমরা খেতে বসেছি, কারণ তো লেট হয়ে গেছে আসতে। আর ব্রেকফাস্টে আছে এটা পাস্তা, ডিম সিদ্ধ, আর ওটা নিয়েছে হচ্ছে তরমুজ। আর আমি এখানে ব্রেড, জ্যাম, এটা পায়েস আর পাস্তা। আর ওখানে গেছে দুন মা মাসি, ওরা খাবার নিয়ে আসতে, আর আমরা নিয়ে এসেছি। আর খাচ্ছে। আর ওই যে দিদুন আসছে, দিদুন লুচি নিয়ে আসছে, লুচি তরকারি। লুচি গরম গরম। শোনো শোনো, সপ্তাহে এখানে কেমন লাগছে খেতে? খাবে না? মাসি আসছে, মাসি নিয়েছে পাস্তা, ডিম সিদ্ধ, ব্রেড, তার সাথে জ্যাম আর তরমুজ। কেমন পাস্তাটা কেমন? এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। প্রাইস অনুযায়ী কিন্তু ভালোই লাগছে। রুমটাও মানে এরিয়াটাও ওগুলো একটু বেশি ছিল না। ঘুরতে আসে কিন্তু এই ব্যাগটাকে ছাড়ে না, ব্যাগটাকে নিয়ে যায়। মানে যেখানেই যাবে ব্যাগটা সাথে থাকবেই। কলেজে আসে, টাকাও ব্যাগটা সাথে থাকবেই। নেক্সট পার্ট আসবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত। আজকের মতো টাটা।